সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা রাখবো। উলামায়ে কেরাম অনেক আলোচনা রেখেছেন। আমাদের দ্বীন ইসলাম এটা একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামকে শুধুমাত্র ধর্ম বললে এটা অর্থ হবে না। অন্যান্য জাতির তাদেরকে ধর্ম বলা যায়, কিন্তু ইসলামকে শুধুমাত্র ধর্ম বললে হবে না। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হল ইসলাম। আমরা আজকে সারা বিশ্বে অসহায় কেন? এই ইসলামের পরিপূর্ণ ব্যবস্থা আমরা মানি না, আমল করি না, পালন করি না। এই কারণে এদেশে যদি যাকাত ব্যবস্থা বাস্তবায়িত হতো তাহলে বাংলাদেশের কোনো মানুষ গরিব থাকত না। বরং গত 15-16 বছর করা হয়েছে কি টাকা পাচার করা হয়েছে। এই টাকাগুলো আমাদের টাকা, জনগণের টাকা। ব্যাংকে যে ছিল এগুলো কার টাকা? জনগণের টাকা। এই টাকাগুলো যদি গরিবদের কাছে যাকাত ভিত্তিক সুষম বন্টন হতো তাহলে বাংলাদেশের মানুষ গরিব থাকতো, কিন্তু যাকাত ব্যবস্থা তো আমাদের দেশে নাই। এই জন্যই ধনী দরিদ্র এটা চিরকাল থাকবে যতদিন যাকাত ব্যবস্থা কায়েম হবে না। এই যাকাত ব্যবস্থার জন্য কায়েম হওয়ার জন্য চায় ইসলামী শাসন ব্যবস্থা। যতদিন ইসলামী শাসন ব্যবস্থা কায়েম না হবে ততদিন এই দেশের মানুষ দরিদ্রতা, লাঞ্ছনা, অপমান, নির্যাতন, চুরি, ডাকাতি, রাহাজারি, মারামারি, হানাহানি, খুনাখুনি এবং ধন সম্পদ লুট যেগুলা হয়েছে এগুলো এই দেশ থেকে বিতাড়িত হবে না। অথচ আমাদের দেশ 90-92% লোক মুসলমান। আমাদের যে অধিকার থাকার দরকার মুসলমানদের, সেই অধিকার থেকে আমরা বঞ্চিত। সুস্থ চিকিৎসার পরিবেশ নাই। সরকারি মেডিকেল আছে, চিকিৎসা নেই। ডাক্তার নাই, ডাক্তার থাকলেও তারা করে কি বাইরে চেম্বার, ঠিক মতে সরকারি দায়িত্ব পালন করে না। ওষুধ ফ্রি সরকারের পক্ষ থেকে ব্যবস্থা আছে, নির্ধারিত আছে, কিন্তু ওই ওষুধগুলো বাইরে বিক্রি করে দেওয়া হয়। গরিব মানুষদেরকে ফ্রি চিকিৎসা ওষুধপত্র প্রদান করা হয় না। এগুলাই তো দুর্নীতি। এগুলাই কি দুর্নীতি? এই দুর্নীতি কখনো যাবে না যতদিন পর্যন্ত ইসলামী রাজ কায়েম হবে না। ইসলামী শরীয়ত, কোরআন, আল্লাহ তাআলা এগুলোর সবকিছুর মধ্যমণি হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল দুনিয়াতে এসে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করে বিশ্ববাসীকে দেখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খোলাফায়ে রাশিদিন 30 বছর শাসন করে বিশ্বকে দেখিয়েছেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হয় কেমন। সেই শিক্ষা থেকে আমরা অনেক দূরে চলে গেছি। আমাদের মডেল হলো, আদর্শ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কাউকে আদর্শ হিসেবে নেতা মানলে মুক্তি লাভ হবে